ময়দানে আমার রাসূল রক্ত দিয়েছেন। আমি সেই তায়েফ সফর করেছি। সেই তায়েফ, আমি তায়েফের ইতিহাস হাদিসে পড়েছি, চোখে দেখি নাই। তায়েফের চিত্র নিজের চোখে দেখে প্রাণ ভরে কেঁদেছি, যেখানে রাসূলের রক্ত পড়েছে। 3টি জায়গায় রাসূলের রক্ত পড়েছে। সবচাইতে বেশি রক্ত পড়েছিল যে জায়গাটিতে, সেই জায়গায় প্রাণ ভরে কেঁদেছি। আমার স্ত্রী আমার সাথে ছিলেন। আমি তায়েফে গিয়ে লোকেরা আমাকে যখন বলল বিশ্রাম নিতে, আমি বললাম না, বিশ্রাম করব না, আগে আমারে নিয়ে যাও। আমার রাসূলকে মারছিল যেই রাস্তাটা, ওই রাস্তাটা আবার আগে দেখাও। 3 দিনের না খাওয়া, রাস্তার 2 দিকে কাফেরেরা দাঁড়ানো, চতুর্দিক থেকে পাথর মারা শুরু করে দিল। আহারে, এমন সুন্দর চেহারার মানুষ দেখে কেমনে মারল তারা। হুজুর পড়ে গেলেন, ওরা কাফেরেরা এসে জোর করে ধাক্কা মেরে হাঁটালো। আবার হুজুর পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়লেন। আবার ওরা উঠাইয়া জোর করে আবার হাঁটালো। তৃতীয় শেষ জায়গায় গিয়ে হুজুর বেহুশ হয়ে পড়ে গেলেন। শরীর থেকে সবচাইতে বেশি রক্ত পড়েছে সেখানে। আমি লম্বা সেজদায় পড়ে এত কান্দা কাঁদছি, আরে আমার নবীজির রক্ত পড়েছে এই মাটিতে। ফেরেশতারা এসে বলছেন, হে রাসূল, আপনার এই অবস্থা থেকে আকাশের ফেরেশতারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গিয়েছে। আপনি আমাদের অনুমতি দেন, এই পাহাড় চাপা দিয়া কাফেরের গোষ্ঠী সাফ করে দেই। আমার নবীজি বললেন, না, আমি তো বলবো না। আমি তো পৃথিবীর মানুষকে প্রতিশোধ দিতে আসি নাই। আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো সবগুলি যদি পাথর চাপা দিয়ে মারিয়ে ফেলে দাও, তাহলে আমি কাল কালে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসেছেন, সঙ্গে যায়েদ, রক্তাক্ত শরীর। আরে, যেই শরীরের দিকে মানুষ একবার তাকাইলে চোখ ফিরাইতে পারত না। হযরত আয়েশা বলেছেন, যে সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামের দেখে হাত কেটে ফেলাইছিল, ওরা যদি আল্লাহ রাসূলকে দেখতো, হাত কাটতে কাটতে কলজা কাটে ফেলাই দিত, টের পাইতো না। এমন মানুষের গায়ে কেমনে পাথর মারল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, শরীর থেকে রক্ত ঝরছে। বুখারী শরীফে এসেছে, আত্তাস নামক এক যুবক আঙ্গুরের বাগান থেকে 1 গ্লাস আঙ্গুরের শরবত এনে হুজুরের হাতে দিলেন। এত কষ্টের পর 3 দিনের না খাওয়া, ক্ষুধার্ত নবী 1 গ্লাস আঙ্গুরের শরবত সবটুকুন পান করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বললেন, তোমার নাম না আত্তাস? তিনি বললেন, হ্যাঁ, আমার নাম আত্তাস। তোমার বাড়ি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে? বললেন যে হ্যাঁ, আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে। যুবক জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি কি করে বুঝলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? আপনি জানলেন কি করে? হুজুর বললেন, আমিও নবী, ইউনূস আলাইহিস সালামও নবী। এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। রাসূল গায়ের রক্তগুলি ধুইয়ে 2খানা হাত আল্লাহর দরবারে তুললেন। আজকে দুনিয়ায় কেউ নাই হুজুরের, খাদিজা নাই, আবু তালেবও নাই, রাসূল একা। সাহাবীরা দিনের বেলায় কাফেরদের ভয়তে হুজুরের সঙ্গে দেখা করতে পারে না। হুজুর বলেন, আমার ওই কষ্টের সময় খাদিজা নাই। ওই সব পাথরগুলি আমি আজও চিনি, যে পাথরগুলি আমি যাওয়ার সময় রাস্তায় পাথরগুলি আমাকে বলেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথরগুলি আমাকে সালাম করেছে। আল্লাহ পাক আমাকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। ও নবী, কোন চিন্তার কারণ নাই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট।